একজন আর্টিস্টের কাজের মূল্য আর্টিস্ট নিজে ঠিক করে, কোনো ক্লায়েন্ট সেটা ঠিক করে দেয় না। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে আমি কথা বলবো এমন কিছু ক্লায়েন্টসদের ব্যাপারে যারা মনে করে যে তারা টাকা দিচ্ছে মানে প্রাইসটা তারাই ডিসাইড করবে। কোনো আর্টিস্টের কত মূল্য হতে পারে, তার ডিজাইনের কি প্রাইস থাকতে পারে, সেটা তারা ডিসাইড করতে পারবে না। আজকের কাজের লোকেশন ছিল আমার বাড়ি থেকে ভীষণই কাছে। আমি থাকি রাজপুর, আর বিপত্তারিণী বাড়ির ঠিক পাশেই আমার ক্লায়েন্টের বাড়ি ছিল। সেই জন্য নিজের ভাইকে ডেকে নিয়েছিলাম, বললাম আমাকে একটু দিয়ে আয়। অ্যান্ড পথে আমার ফ্রেন্ডের সাথেও দেখা হয়ে গেল, যেমনটা তোমরা দেখতে। ব্রাইডের সাথে যখন সাইডে অনেক গেস্ট মেহেন্দি থাকে তখন আমি সাথে করে অনেক আর্টিস্টদেরকেও নিয়ে যাই। এরা আমারই স্টুডেন্ট, তার মধ্যে থেকে ইনি একজন শতাব্দী দিদি। একে তোমরা আমার ভিডিওতে আগেও নিশ্চয়ই দেখেছো। আমার সত্যি বলতে শুধুমাত্র দিদি নয়, আমার বন্ধুর মতো খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে ওনার সাথে। তো সেটাই আমি ভিডিওতে বলছিলাম। আমার ফ্রেন্ড, আমার দিদি, এরকম আমার ভিডিওতে তোমরা দেখেছো এর আগে। আমার ভিডিওতে তোমরা দেখেছো এর আগে। এবার আসি আসল কথায়। একদিন এক ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে বলছে, আমার অমুক দিনে একটি মেহেন্দির ইভেন্ট আছে, আমি চাই তুমি এসে আমার ব্রাইডাল মেহেন্দিটা করিয়ে দিয়ে যাও। আমি বললাম নিশ্চয়ই করাবো। আমার প্রাইস আমি তাকে শেয়ার করাতে সে আমাকে বলে, আমি এই ধরনের ডিজাইন চাইছি, এরকম ডিজাইনে কত পড়বে আমাকে একটু বলো। উনি আমাকে যে ডিজাইন পাঠায় সেই ডিজাইনটা ভীষণই ইন্ট্রিকেট, ভীষণই একটি টাফ ডিজাইন। তো সেক্ষেত্রে আমি বলি যে এগুলো তো নর্মাল ব্রাইডাল ডিজাইন নয়, এগুলোর জন্যও চার্জেস আলাদা থাকবে, এগুলো করতেও ভীষণ সময় লাগে, ভীষণ খাটনির একটি কাজ। আমাকে তখন উনি বলছেন যে না, আমার না এই বাজেটেই আমাকে করতে হবে, আমার এত টাকা বাজেট, আমি এই বাজেটই তোমাকে দেবো, তুমি এই প্রাইসে মেহেন্দি ডিজাইনটা করে দাও। আমি তখন বললাম যে না, এটা তো পসিবল হয় না, এক একজন মেহেন্দি আর্টিস্টের চার্জ আলাদা থাকে। আমি মনে হয় সব থেকে কমটাই আপনাকে বলেছি, অন্য আর্টিস্ট বোধহয় এত কমেও আপনাকে বলবে না, তো এর থেকে কমে তো আমি ডিজাইনটা করতে পারবো না। আমি ওনাকে এটাও বললাম যে আপনি এক কাজ করুন, আপনি যে বাজেটটা বলছেন এই বাজেটে এই ধরনের ডিজাইন আসবে। আমার কিছু ব্রাইডাল মেহেন্দির ডিজাইন আমি পাঠিয়ে বললাম যে আপনি এই ধরনের ডিজাইন করে নিন, এগুলো চলে আসবে আপনার বাজেটে। উনি তখন বললেন না না, আমি ওরকম টাইপেরই ডিজাইন চাই, সেটা তুমি এই বাজেটে করে দাও। উনি আমাকে আরও অনেক কথা শোনান যে অন্যান্য আর্টিস্টদের সাথে উনি কথা বলেছেন, উনি এক একটা ডিজাইনের কত প্রাইস হতে পারে ওনার এই সম্পর্কে অনেক আইডিয়া আছে। তাই উনি আমাকে জোর গলায় বলতে পারছেন যে হ্যাঁ, এই প্রাইজের এই ডিজাইনের উনি এই প্রাইসটাই দেবেন। সো আমি এই ধরনের ক্লায়েন্ট এর আগেও ফেস করেছি, তবে এতটা ডমিনেটিং আমি কাউকে দেখিনি। তো সেই জন্য এই ধরনের একটা ভিডিও আমি করতে বাধ্য হলাম। ডিয়ার ক্লায়েন্টস, আমি আপনাদেরকে যে সমস্ত ক্লায়েন্টস যারা রয়েছেন এই ধরনের ধারণা পোষণ করেন যে আপনার বাজেটেই আপনার মন মতো ডিজাইন আপনি পাবেন, আপনি মন মতো আর্টিস্ট বুক করবেন, তাদেরকে বলছি আমরা কেউ আলু পটল বিক্রি করতে বসিনি যে আপনি বাজারে গিয়ে বললেন যে আমি এততে দেবো আলুটা, আমি এততে বিক্রি করব।